এক একজন এক এক ডিপার্টমেন্টে। কোরবানির জন্য এবার চাহিদার চেয়ে অনেক বেশি পশু আছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। যে এই যে রাজনীতি করে কি লাভ হবে? আমাদের চাহিদা কিন্তু আছে 1,02,00,000, প্রায় 22 লক্ষ গবাদি পশু আমাদের সারপ্লাস আছে এই কুরবানির জন্য। ইশতেহার অনুযায়ী জনকল্যাণমুখী উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন প্রধানমন্ত্রী, এমনটা জানিয়েছেন সরকারের মন্ত্রীরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা। কথা বলেন পদ্মা ব্যারেজ, খাল খনন সহ বিভিন্ন বিষয় নিয়ে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পানি, নদী ও কৃষি বিষয়ক অঙ্গীকার ও বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আলোচনা সভা। উপস্থিত সরকারের শীর্ষ মন্ত্রী, বিরোধী দলীয় সংসদ সদস্য এবং গবেষকরা। বিরোধী দলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ অভিযোগ করেন, নদী খাল দখল দূষণে রাজনৈতিক প্রভাবশালীরা জড়িত। খালের উপর নির্মিত ভবনের ভ্যালু অনেক বেশি, এবং কোন ক্ষেত্রে যদি এগুলো পুনরুদ্ধার করতে চাই, পুনরুদ্ধার করার জন্য যাই সরকার, তাহলে সেক্ষেত্রে একটা দাঙ্গা লাগার পরিবেশও তৈরি হয়ে যায়। এবং যারা দাঙ্গা তৈরি করতে চাই তারা কেউই সাধারণ কোনো মানুষ না, তারা প্রত্যেকেই হয় এনসিপির নেতা, না হয় হচ্ছে জামাতের নেতা, না হয় বিএনপির নেতা, না হয় আওয়ামী লীগের নেতা। যে কোনো মূল্যে নদী খাল দখল দূষণ মুক্ত করতে সরকারকে জিরো টলারেন্স নীতি অনুসরণের তাগিদ দেন বক্তারা। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, আমিনবাজারে বন্ধ হয়ে যাওয়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ চালু করেছে বিএনপি সরকার। আর দক্ষিণাঞ্চলে পানির সংকট নিরসনে পদ্মা ব্যারেজ প্রকল্পকে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বলেন পানি সম্পদ মন্ত্রী। এক একজন এক এক ডিপার্টমেন্টে। কোরবানির জন্য এবার চাহিদার চেয়ে অনেক বেশি পশু আছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। যে এই যে রাজনীতি করে কি লাভ হবে? নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করতে পারলে দেশের কৃষি অর্থনীতি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে মনে করেন তারা। আমাদের চাহিদা কিন্তু আছে 1,02,00,000, প্রায় 22 লক্ষ গবাদি পশু আমাদের সারপ্লাস আছে এই কুরবানির জন্য। আর মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।